আচ্ছা দাদা, আচ্ছা আমার কি বান্ধব নাকি বলো দিন? আমার কি বিয়ে তাই একদম হবে নি? বয়স আমার 28, আমাদের খোটাছের মধ্যে মেয়ে চুললো না। দাদা কি বলবো, বিয়েটা ঠিক বাবা সব বাড়ি করে ঢুকেছি, মেয়েটা গেল বুঝতে পড়ছি। মনে করছি আর বিয়েটা করবো না, আমার দুটো বন্ধু আছে তার সাথে দেখা করে চলে যাবো। বান্ধবী করে যাবো হাঁটা আগে বুঝিনি, বান্ধবী করে যাবো হাঁটা আগে বুঝিনি, জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি, আমি জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি। বান্ধবী করে যাবো হাঁটা আগে বুঝিনি, বান্ধবী করে যাবো হাঁটা আগে বুঝিনি, জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি, আমি জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি, আমি জানতাম না তোর মনের মাঝে। আমার শরীর মেয়ে দেখলে খালি দেখবে তো এই টাইমটা কি করবো, বন্ধু বান্ধব আছে একটু পাক খেয়ে ঘরে চলে যাবো। চলে যাচ্ছে বন্ধু, কলকাতায় কবে বাড়ি এলি কবে? আজকে এলাম তো। দেশে এখন কি করিস? কি কেন রোয়ার কাজ করছি? তুই রোয়ার কাজ করছিস? হ্যাঁ। কি করে করছিস? কেন এই মুড়োতে মাল গুঁজে দিচ্ছি। তুই তোর মুড়োর কাজ আছে রে, তার খবর কি রে বন্ধু? আজ আমরা মরে গেছি, বুকে আগুন জ্বালায় আমাদের মনে ভাঙি, বুকে আগুন জ্বালায় আমাদের মনে ভাঙি, বলো না হারালে কোথায় সবাই আমার দেখলে বলো আমি নাকি আটকুড়ো, আমার মুখ থেকে শুভ কাজে গেলে অশুভ কাজ হয়। সবাই বিয়ে হয়েছে, দুদিন হয়েছে, আমার বউ আমার ফেলে ফেলে চলে যাবে না, তাই চিন্তা ভাবনা নিজের জীবনের মেন নাম মুখে নেবো না, বন্ধু বান্ধবের সঙ্গে সময় শুধু কাটিয়ে দেবো। বন্ধু আমার বউ আমার ছেড়ে চলে গেছে। চলে গেছে? আমি তো সেই দিন মারা দিয়ে গেছিলাম, মাথা দিয়ে গেছি সবের গেছি, আর দিন আমার মাথার মধ্যে চলে যাবে না, মাথা চলে গিয়ে আমি বেঁচে আছি। কি করি? আমি দোকান নিজে নিতেছিলাম আর আবার নিজের মতো ট্রেনটা চলে গেছে, আজকে আমার মাথার মধ্যে যা হলো নি। এই তোরা বলে খাঁচার মধ্যে বলতেছে ও আমার বেটা ঠিক, তোর বাবা হেরি মেয়ে ক্লাস মেয়ে, কিন্তু তুই খাবারের মা, তুই ছেলের মা। শুধু তাই 3 মাসের মধ্যে আমার বেটা ঠিকঠাক হয়েছে। 3 মাসের মাথায় আমার কোষ হয়ে গেছে। আবার কি হবে? বিয়ে করে তো বলছি কিন্তু তুই বাদ ছেলে কানাগাড়ি করছিস, ওই কানাগাড়ি থেকে আমার বউ কি বোঝানিস কি? আরে বাবা চলো, এবার যখন আজ বিয়ে করতে আসবো তোদেরকে নিয়ে আসবো। আমার সিংহের সঙ্গে দেখা হয়ে গেছিল, আমি সিংহ সামনাসামনি হয়ে গেছি, সিংহ গর্জন করতে করতে আমার দিকে আসতেছে, আমার কাছে তো কিছু নেই, আমি কি করবো? আমি ফট করে পাশের থাকা বাংলা দেখতে চলে গেলাম। মানে বুঝাইনি না, আমি তো চিড়িয়াখানায় গেছিলাম তো, এমন কথা বলে জঙ্গলের সিংহ সঙ্গে সামনাসামনি দেখা হবে। আর কেন বলি বন্ধু, আমরা মানে নিজে করছি, নিজে খাচ্ছি, কি রান্না করে খাচ্ছি, সবাই চিনি খাবার ইচ্ছা হচ্ছে, বাজারে গেছি আমি কুমড়ো আর পুঁই শাকটা ভালো করে ঘ্যাট করবো। বন্ধুদের সবাই বাজারে গেছি, আমি বলতো কাকা তোমার কুমড়ো কত করে? বলতে 60 টাকা কিলো। আমি এক কাজ করো, দানা বাদ দিয়ে 1 কিলো কুমড়ো দাও। তোর কিছু বলে না, 1 কিলো বাচ্চারা সব না ঘুরে গিয়েছে, ঠিক করেছে। দানা বাদ দিয়ে 1 কিলো নিজের ওজন মাপার সময় উই করি না। শ্মশানে ঘুরছিস কেন? জুতো হেরে গেছে বলে জুতো খুঁজে শ্মশানে চলে গেছে। বলেছিল ভাই সেটা জুতো নিয়ে গেছি, ওই সেকেন্ড থাকো না কেন শ্মশানে আমার আসতে হবে। সে কবে শ্মশানে আসবে তবে তুই তো জুতো নিবি। সে হাম বড়োর গাছ গোড়া কোথায় ঠিক আছে যেটা নিবেন, সেবার আমি হেলিকপ্টার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছিলাম। প্রতিবন্ধী লোক হেলিকপ্টার দৌড় প্রতিযোগিতা করেছি, খোলাটা কি হয়েছে? আমি দৌড় প্রতিযোগিতা নাম দিয়েছি, হেলিকপ্টার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করছি, হেলিকপ্টার সঙ্গে আমি তো ছুটছি, হেলিকপ্টার আমার সঙ্গে ছুটে পারেনি, লাস্টে কি করেছে জানিস? সারা উড়ে চলে গেছে। বিরাট হাম বল,
বলতো প্রতিবন্ধী কাহাকে বলা হয়? প্রতিবন্ধী কাহাকে বলা হয়? হ্যাঁ যে যে প্রতি হ্যাঁ তার বইয়ের আঁচলের তলায় বন্দী হয়ে থাকে তাকে প্রতিবন্ধী বলা হয়। বন্ধু আমার মনে একটা প্রশ্ন আছে, আমি কোনো উত্তর বার করতে পারছি কি না। করলো বল? আচ্ছা আমি জানি না উত্তরটা কি, একটু বলে তো। হ্যাঁ বল। তোরা বলতে এই চাল কুমড়ো কোথায় হয়? চাল কুমড়ো চালে হয়। চাল কুমড়ো চালে হয়, তাহলে ধনে পাতা মাটি হয় কেন বলতো? কোনো ঠিক আছে, উত্তরটা আমি জানি না তাই বললাম। আচ্ছা এবিসিডি জানিস? হ্যাঁ, বড় হাতের এবিসিডি আছে, ছোট হাতের এবিসিডি আছে। ছোট হাতের এবিসিডি বড় হাতের এবিসিডি থেকে কতরে ছোট বড় বলতো? কোনো উত্তর দিতে পারছি না তাই বলছি। আমার গল্প তো জানিস? আমার কি আছে? বলিস ভাই, বলিস কি? এই যে এক হাত করে সেটা কি করতে নাচে আমু দিতে নাচে আমু দিকে এমন ভাবে দেখিয়ে আছে না নাচে দিতে না শোনা হয় না বেরিয়েছে। ভয় পাইনি ভয় পাইনি ফোনে সারা চিন্তা করলে এই রিসিভ করার পরে অতটা 2 মিনিট পরে হারো জানা তো শোনা যায় না। হ্যাঁ আরে তুমি যাচ্ছি দাও। এ বন্ধু কে ফোন করেছে? চুপ কর, বোনের সাথে কথা বল। এ কার বোন? চুপ কর, হাত কাটার বোন। আমার একটা জরুরি ফোন এসছে, আমি একটু যাবো আর চলে আসবো। ভাতার মারি বন্ধু বলেছিল ভাতারি আলগা দিবি ওরা টুকু চাপে আমি যাবার ঢাকাতে এখন চলে আসবো। তীরবন্দি একটা হয়েছে বসে আলোচনা করবো, কেউ কারো কথা শুনলো যেটার মতো সেটা চলে গেল। হ্যালো হ্যালো আজকে আশা? হ্যাঁ হ্যাঁ আমি তোমার বাড়িতে যাবো। আমি কি বলি শোনো, তোমার বাড়ি ঢুকতে পাশে যে পানাপুকুর, ওই পানাপুকুরে আমি অন্য মানুষ সেবারে মুখ ভাই পড়ে গেছি। হ্যাঁ হ্যাঁ তুমি আগে আসছো? আচ্ছা ঠিক আছে তুমি আগে আসো, আমি এক্ষুনি যাচ্ছি। আমার ভালো থেকে যাদের চুলকায় প্লিজ তারা নিজেদের নখগুলো একটু বড় রাখবেন, কারণ নিজেদের চুলকানোর সুবিধার্থে। আচ্ছা আপনারা বলুন তো, আপনারা তো একসঙ্গে কতজনের সাথে প্রেম করেছেন? একজন কি দুজন, তাই না? আমি এতজনের সাথে প্রেম করি আমি নিজেই হিসাব রাখতে পারিনি। বান্ধবী করে যাবো হঠাৎ আগে বুঝিনি, বান্ধবী করে যাবো হঠাৎ আগে বুঝিনি, জানতাম না তোর মনের আমি জানতাম না তোর মনের আমি জানতাম না তোর মনের হ্যালো না, কেমন আছে? কেমন ভালো আছি, এসো এসো আমার কাছে এসো। ঠিকঠাক আসতে পেরেছো তো? আমার কোনো বাধা নেই। বাধা নেই তো? তুমি একদম ঠিক টাইমে চলে এসেছো জানো। এই জন্য তোমার আমি এত ভালোবাসি। তোমাদেরকে কি মনে হয় জানো? কি আমার সোনাটা, আমার এটা এই ওরম করুনি, হট করে মা বলে ফেলবো। হ্যাঁ বৃষ্টি পড়লে আরো বেশি কথা মনে হয়। ও মা আমি জানি তো, ওটা রোমান্টিক সময় আমার কাছে পেতে ইচ্ছা হয়, তাই না? তাহলে তোমার বাড়ি এসে ছাতা ফেলে গেছি, যখন বৃষ্টি হয় ছাতার কথা মনে হয়, তোমার কথা মনে হয়। আমি ছেলে বাচ্চাম বলে ছেলে বাচ্চাম বলে ছেলে হৃদয় থেকে ভাল লাগে, হৃদয় থেকে ভাল লাগে, হৃদয় থেকে সর্বনাশ হয়ে গেছে। আমার বাবা বাড়িতে এসেছে। আমি লুকিয়ে দিচ্ছি। তোমার দাদা চলে গেলে ঝপর আমার বলবে, আমি ঘর থেকে
আর খিড়কি তো তাকে ভালো দেখ আমার লোক তাড়াতাড়ি আস্তে আস্তে আই টু সি ওয়াশা এই হাতটা সাবধানে রাখবে। এই কাটামাল বটগুলো হচ্ছে উমা ওয়াশা, তুমি তো ঠিক টাইমে চলে এসেছো। তোমার ভালো টাইম জ্ঞান, মানে তুমি তো বড় শিক্ষিত তাই না? হাইপাই হাইপাই। এই তুমি কতদূর পড়াশোনা করেছো গো? আমি নেট আইএস তার মানে নাটি ফেল ইয়াদা ভাষা। ও আমার, তার মানে তুমি তো ভক্সে বুকে আমার খুশিরা অনেক দেখি আমার ছেড়ে চলে গেছি ওরে সর্বনাশী। বুকে আগুন জ্বালায়া আমারে মন ভুলিয়া, বুকে আগুন জ্বালায়া আমারে মন ভুলিয়া, করোনা হারালে কোথায় অন্তরা আমারে মন ভুলিয়া যায় অন্তরা, আমারে মন ভুলিয়া যায় অন্তরা, আমারে মন ভুলিয়া যায়। তাহলে সেই পুকুরের পাড়ে আগেবার আজ থেকে আমি বানালো মুখ ভাই করে দিচ্ছি, যাই হতে এই পুকুরের পাড়ে একটা হাল করে দিচ্ছি। আশা, ও আশা, সর্বনাশ হয়ে গেছে, আমার কাকা বাড়িতে এসেছে। কাকা কোথায় যাচ্ছ? আমি বাবা ধরা পড়ে যাবে, এদিকে এসো। এই শুধু আমরা লোকাও, এখানে শোবো। এই লোকাও তুমি কোথায় লুকবো? এই আলমারি দেখতে পাচ্ছ, ওই চেয়ার আছে, চেয়ারে পা দিয়ে আলমারির মাথায় উঠে যাও। যাও, বুঝতে পারবো? হ্যাঁ, যাও যাও। সাবধানে, মুখ খুঁজে পড়ুনি, আস্তে। তোমার এখানে আর তোমার খুব অসুবিধা হয়। আমি জানি অসুবিধা হবে, ওই যে তোমায় বলেছিলাম না এখানে থাকতে একদম ভালো লাগে না। চলো দুজন অন্য কোথাও পালিয়ে যাই। ও মা, তুই ওর সঙ্গে পালিয়ে যাবে? কেন যাবো না? তুমি যেখানে থাকবে সেখানে থাকবো, তুমি যা খাবে তাই খাবো। দেখো আমাকে নিয়ে চলে যাচ্ছ, আমি তো সেদিন সময় বিড়ি খাবো, তোমার সঙ্গে বিড়িতে থাকতে পারবে তো? দাদা এই ফাঁকে গল্প করতে খালে পোলাতে বেরিয়েছি, চুপ করে বেরিয়ে চলে যাবে। যদি ধরা পড়ে যায় একাতে এমনি ঝুলতে যাবে না, ঝুলিয়ে দেবে। ওই থেকে কেটে পড়া ভালো। কি বলে এখানে? তুই এখানে? আমি ধরো মাঝি বাড়ি আসছি তো। আরে ধরো মনে বানিয়েছি। হ্যাঁ, তুই এখানে কি ব্যাপার? এই বলিস শোনাই যায় ধরো তোমার করে বলি বুঝলি ধরা কম কম করছে না করেছি। কি করি বল? হ্যাঁ করি বল। তুই কথা ছিলি কোথা? আমি কেন খারাপ হয়ে গেছিলাম ওখানে থাক। আমি যেখানে সেখানে নাকি সবাই কি করে শুধু দেখবো। এই তুমি আমাকে পালিয়ে যাবে বলছো, কোথায় নিয়ে যাবে? আমি তোমাকে নিয়ে দুবাই চলে যাবো। কি ভাই? দুবাই। সেটা কোথায় রে? ওর সারা 3 ভাইয়ের মাঝখানে। এই দেখো, তোমাকে আমি বারবার করে বলেছিলাম না আমার সাথে যখন দেখা করতে আসবি মরতে খালি হাতে আসবে না, আপনি যদি কিছু গিফট আনবে। এনেছি তো। কি গিফট এনেছো? এই দেখো, আমার তোর হাতে সোনার বালা কিনে দিয়েছে। আনারি করতে এই আমি কি বল ভিজা করে সব বইয়ের হাতের বালা করেছে সেই মারনি করে শালার আক্রমণ চালা। তুই সব বুঝতে পারো, কিছু বুঝতে পারো তাই না বন্ধু? হ্যাঁ তুই সব জানা আছে বন্ধু, তুই এখানে কি ব্যাপার? তুই এসো তো, তুই এসো তো এখানে। তুই এসো না, শ্যামকুমারটা ডাকতে যে। আমি ঠিক আছে না? তুই যাবি। এই দাঁড়াও, রাত্রেবেলা বাড়ির মধ্যে একদম ঝামেলা করবে না। খাটের উপরে বসার শরবত করে এনে দিচ্ছি, খাবে। ভাগ করবে 3 ভাগ। হ্যাঁ করবো, বসো। আমি তো সমস্যা করলাম, এরা 3 জন আমাকে ভালোবাসে। 3 জন মধ্যে তুমি আমার প্রকৃত ভালোবাসে। আমাকে কিছু বুঝতে বার করতে হবে। কি করি কি করি আইডিয়া। আমি যে বিষ খেয়েছি। মেয়েটা বিষ খেয়েছে, যদি থানা পুলিশ হয়ে যাবে আমি বিপদে পড়ে যাবো। ফোনা তো কোথায় যাবো? ফোনে ফোনে ভালোবাসা আমি কেটে পড়ি, আবার কত ফোন থাকলে কত ভালোবাসা আসবে। ওর থেকে এখানে থাকার দরকার নেই, কেটে পড়ি। আমি কি বলছো না? তুই বিষ খেতে গেলে কেন? আমি এখন ডাক্তারের কাছে ও শুনে এখানে চলে আস। তুই কি বিষ খেয়েছিস? আমরা বিষ খেয়েছি। তুই সব বিষ খাও নি? খারাপ হয়ে যাবে। আমি তো পাড়ায় পল্টু সবাই চলে গেছে, আমাকে বাঁচা পল্টু। তুমি বিষ খেতে গেলে কেন? আমি আর তোমার নিয়ে কি করি বলতো? আমার সঙ্গে চলো, আর তোমার নার্সিংয়ে ভর্তি করবো। দাঁড়াও, তোমার কোথাও যেতে হবে না। আমি তোমাদের মধ্যে পরীক্ষা নিচ্ছিলাম, তোমরা 3 জনের তো আমাকে ভালোবাসো। 3 জনের মধ্যে আজ বুঝে নিলাম তুমি আমার প্রকৃত ভালোবাসো। বেশি কি বললি যখন বলি তুমি আমার আকাশ, আমার বাতাস, পাখি তুমি আমি তোমায় ভালোবাসা, ভালোবাসা
ভালোবাসা কি করি যখন তুমি আমার আকাশ আমার বাতাস পাখি কালে ডাক্তার বলতে রুগী না থেকে ওষুধ দেবো না, তাই রুগীকে আনতে এসেছি। আমি তোমার চলে যাবো। আমি বলছি রুগী যাবার দিকে ডাক্তারকে দেখা। আমি ভালোবাসি, আমি ভালোবাসি, আমি বেশি ভালোবাসি। তুমি বলে দাও তিনটি মানুষ একটি মনের দাবিদা। তুমি বলে দাও আমি তিনটি মানুষ একটি মনের দাবিদা। বিশ্বাসে করো না, আমি ছাড়া তুমি কারো না। আমি বুঝতে দেখে বলছি আমার তুই কি করেছি কি? আমি তুই নতুন করে জীবন ফিরে দিছি। তুই খুশি নতুন করে জীবন ফিরে দিস? হ্যাঁ, এই জীবন ফিরে দেয় কে রে? কেন জীবন ফিরে কে? জীবন ফিরে বাবা। তাহলে তুই বাবার মতো কাজ করেছিস? হ্যাঁ, তারা বাবা হয়ে মেয়ের সাথে লাইন মারছিস। জীবন ফিরে দেবে। তুই কি করেছিস? আমি তুই মারা যাবে। তুই যেন ভুজি দিস। তুই ভুজি করিস? ভুজি করে কে রে? কেন ছেলে? ছেলে, হ্যাঁ, ছেলে হয়ে মায়ের সাথে লাইন মারছিস রে বাবা। তুমি আমাকে নিয়ে চলে যাবে, তার মানে বিয়ে করবে। তোমরা সবাই তো বলছো আমাকে বিয়ে করবে। আমাকে বিয়ে করলে আমাকে তো খাওয়াতে হবে। তো তোমরা কে কি ইনকাম করো বলো? আমি প্রথমে বলবো। হ্যাঁ, ওটা আমার ছোটবেলার স্বপ্ন ছিল। আমার 2 মাস পর ইনকাম থাকবে আর চারিদিকে আমাকে লোক ঘিরে রাখবে। তার মানে তুমি তো বড় চাকরি করো? কি করে গো? আমি তো ট্রেনে ট্রেনে ভিক্ষা করি। সারা বড় ভিখারি। আমি বললাম কি করি? কি করো? আমার বাবার সামনে ছিল, তুই আমার ব্যবসা করবি, তোর পেছনে পেছনে লাইন পড়ে যাবে। তুমি এত বড় ব্যবসা হিসাবে তুমি কি ব্যবসা করে গো? কেন আমি ফুচকা দোকান দিই তো। এই সারা ইয়ে মাইনাস করার পরে হাত দিস না, মাইনাস করার পর আগে হাত দিস। কেন কেন? ও বাবার বড় জ্বালা করে। বড় দোকানদার। এদিকে বাবা। তা তুমি তো সবাইকেই প্রশ্ন করছো কি করো কি করো। হ্যাঁ, তা তুমি কি করো? আমি সরকারি কাজ করি। সরকারি কাজ? তুমি কি করো গো? জানো না? না না ভালো ভালো ভালো। আমি তো 100 দিনের কাজ করি। তো সারা কই নাই? সারা 100 দিনের কাজ করে? বছরে হাফ দিনে হয়, হাফ দিনে হয় না। 100 দিনের কাজটা কি সরকারি কাজ নয়? হ্যাঁ, আর তুমি ভালো হয় দরকার তুমি আমার সাথে চলে যাবে। তুমি বুঝতে পারছো না? তুমি তো আমার বিপদের সময় ছিলে না, তোমরা সবাই চলে গিয়েছিলে। এই বল্টু একাই ছিল, তাই আমি বল্টুকেই বিয়ে করবো। ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে দাও। আমার বুকে শান্তি পেলে তাড়িয়ে দিয়ে না। ছেলে আমার বিয়েটা হলো না, তুই এক কাজ করে তো বৌমাদের বলিস। হ্যাঁ, একজন সামনে বিয়ে করতে নিমন্ত্রণ করবো। আচ্ছা, কুকুরের মতো খেয়ে যাবি। থাকা যাবে না, আমি তোমাকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাবো। তুমি তোমার নিয়ে চলে যাবে বলছো? আমার জীবনে আসল ঘটনা তুমি জানো তো? আমার জীবনে আসল ঘটনা জানো তুমি কখনো মেটে বিয়ে করতে চাইবে না জানো? আমি একজন বিধবা। তুমি একজন বিধবা হয়ে তুমি ছেলের সঙ্গে প্রেম করছো? আমার সঙ্গে এত কথা করতে বলো তুমি? আমি তুমি কার সঙ্গে কত দিনে করেছো? আর আমি তোমার সঙ্গে নেই, আমি অন্য তো চলে গেলাম। জানি জানি তুমিও চলে যাবে। আরে এই সমাজে একটা নারীর যখন তার স্বামী মারা যায়, সে সমাজের চোখে হয়ে যায় কুলোটা, শ্বশুর শাশুড়ি চোখে হয়ে যায় অলক্ষী, আর গরিব পিতা যখন পথ থেকে একা বের হয়, পাড়ার বুকে বসে থাকা ওই চেঙ্গা ছেলের দল তাকে দেখে মাঝে মাঝে গরু বিক্রি কাটে। এই সমস্ত শিকার আমি হয়ে পড়েছিলাম। আমি বুঝতে পারি আমার জীবনটা আমি কিভাবে চালাবো, তাই নিজের জীবন
বাধ্য হয়েছি। তুমি বলো এসব শোনার পর তোমাকে বিয়ে করতে পারবে তো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিধবা বিবাহ কথা বলেছে। আর বেশি বিদ্যাসাগরের কথা নেই, আমি একজন যুবকে বিয়ে করলাম। সত্যি? আরে কবি Oh,